আল্লাহর আগে কি আছিল, মুসলমানের আল্লাহর আগে কি আছিল যদি জানতে চাও তাহলে একজন আমার কাছে আসো। খ্রিস্টানরা বলতেছে কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হবে। ছেলেটা বলতেছে তাহলে আমার কাছে আসা লাগবে না, দুইজন তোমরা দাঁড়াও। এবার ইহুদির মধ্যে একজন, খ্রিস্টানদের মধ্যে একজন, দুইজন দাঁড়াইছে। ছেলে বলতেছে মুসলমানের আল্লাহর আগে কে ছিল জানবার চাও? বলে হ্যাঁ। তাহলে তোমরা গণনা শুরু করো। এবার খ্রিস্টানদের সভাপতি বলতেছে রে মুসলমানেরা, আমরা তোমাদের আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন করেছি। 1 নম্বর তোমাদের আল্লাহ কোথায় আছে, 2 নম্বর আল্লাহ এখন কি করতেছে, 3 নম্বর তোমাদের আল্লাহ দেখতে কেমন, 4 নম্বর তোমাদের আল্লাহ ঢপটা কেমন কোন দিক হয়ে বসে আছে, 5 নম্বর হলো তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল। ওদের ধারণা হলো যে আমাদের আগে আমার বাপ, তার আগে দাদা, তার আগে পরদাদা, তাহলে আল্লাহর আগে কে ছিল। মাঝে মধ্যে আমি যখন ছোট ছিলাম না, আমার মনে মনে হচ্ছিল আল্লাহর আগে কি আছিল, এরকম কিন্তু আমাকেও মাঝে মধ্যে মনে হয়। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ঈমান কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা আমাকে ঈমান বলে, কিন্তু যারা বেঈমান তারা তো এরকম চিন্তা করতে পারে, পারে কি পারে না? তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? তোমরা বলো 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহর সঙ্গে নবীর দেখা হয়েছে, নবী 5 ওয়াক্ত নামাজ পাইছে। সেই নামাজ আজকে আমরা আদায় করার জন্য মসজিদ করেছি, সেই মসজিদের উন্নয়নে আজকে মাহফিল চলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? কোন দরজা দিয়ে গেছে? দরজা দেখার লাগবে। সমস্ত আলেমেরা নোমান ইবনে সাবিতকে বলে বাজান ওই 6টা প্রশ্নের কাছে আমরা কিন্তু কিছুই না, তুমি সাহস করেছো, এখন যাও, এখন যাও। নোমান ইবনে সাবিত মাথার টুপি খুলে চুমু দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। টুপিটা আসলে কি? হুজুরের পায়ের জুতার কাপড় দিয়ে বানাইছে, আর হুজুর বুকের মধ্যে নিয়ে বলেছে আল্লাহ তোকে বিশ্ববিখ্যাত আলেম বানাবে। আপনারা বলেন তো, টুপি নবীর সুন্নত, আবার হুজুরের দোয়া, এর চাইতে বেশি কিছু লাগে? খ্রিস্টান সভাপতির সামনে গিয়ে বলতেছে রে সভাপতি, তুমি যে 6টা প্রশ্ন করেছো, এই 6টা প্রশ্নের উত্তর তোমার জানা আছে? তুমি যে 6টা প্রশ্ন বারবার মুসলমানদেরকে বলতেছো, এই 6টা প্রশ্নের উত্তর কি তোমার জানা আছে? সভাপতি চিল্লায় বলতেছে আমি শুধু প্রশ্ন জানি, উত্তর জানি না। শুধু প্রশ্ন জানি। আমাকে বলতেছে হুজুর দাউদ নবীর মায়ের নাম কি? আমি কইলাম আমি জানি না। তুমি কি জানো? ভাই প্রশ্ন জানি, উত্তর জানি না। তাহলে কেন তুমি প্রশ্ন করলে? ভাই হুজুর আপনার ঠকানোর জন্য করছি। আমরা খ্রিস্টানেরা প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। নোমান ইবনে সাবিত বলে এখন আমার দিকে তাকাও, আমি প্রশ্নও জানি, উত্তরও জানি। রে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, তোমরা এখন সবাই বলো আজকের হাজার হাজার মানুষের মধ্যে সবচাইতে সম্মানী কোন ব্যক্তি হবে? যে শুধু প্রশ্ন জানে না, যে প্রশ্ন জানে উত্তরও জানে। সমস্ত লোক সমস্যারে বলতেছে আজকে হাজার হাজার মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হবে যে প্রশ্ন জানি আবার উত্তরও জানি। সমস্ত খ্রিস্টান মুসলমান এক হয়ে বলতেছে আমাদের মধ্যে যে ব্যক্তি প্রশ্নও জানে উত্তর জানে তিনি সম্মানিত বেশি। নোমান ইবনে সাবিত বলে দেখো তোমরা যাকে চেয়ারে বসাইছো সে তোমাদের মতোই, খালি প্রশ্ন জানো কিন্তু উত্তর জানে না। আর আমি দাঁড়িয়ে আছি মাটিতে, আমি প্রশ্নও জানি উত্তরও জানি। এখন বলো চেয়ার কার? সমস্ত খ্রিস্টান মুসলমান ইহুদি চিল্লায় বলতেছে এই সভাপতি চেয়ার থেকে নাম, কারণ তুইও যা আমরাও তাই। এটা না বুঝালে বোঝানো যাবে না। তোর কোন কথা ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত মনে করছো না সভাপতি। আমাদের বাংলাদেশে অনেক সভাপতি আছে, আছে না নাই? আমি ওয়াজ করি সাইড থেকে হুজুর এটা কর না, হুজুর এটা কর না, হুজুর এটা কথা না, হুজুর। মানে আমার ওয়াজ শুনে সভাপতি কাঁপতেছে ভয়ে। আমি বলে কে ভাই এত ভয় কে? বুঝেন না হুজুর দেশের পরিস্থিতি ভালো না এখনই। আপনারা বলেন তো যদি ধরে কাক ধরবি? সভাপতি ধরবি না আমাকে ধরবি? কথা কর না কেন? কিন্তু সভাপতি এত ভয় করার পিছনে কারণ হলো ওর মধ্যে দুর্বলতা আছে, আছে না নাই? তুইও যা আমরাও তাই। তুইও 6টা প্রশ্ন জানিস, আমরাও জানি, কিন্তু উত্তর শুধু একজনই জানে। সভাপতি চেয়ার থেকে নাম। এতগুলো দাবির মুখে এখন সভাপতি কি চেয়ারে থাকবে?
চেয়ার থেকে যেই নামছে এমন সময় 13 বছর 6 মাস বয়সের ছেলেটা চেয়ারে বসে বলতেছেন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা মনে করেছিলে চেয়ারে বসছে আর নামবে না। আজও বাংলাদেশে অনেকে বলে, হুজুর যতদিন বেঁচে থাকবে ততদিন চেয়ার থেকে কেউ নামাবার পারবে না। আমাকে অনেকেই বলে, হুজুর যত ওয়াজ করেন কাম হবি না, যতদিন জীবিত থাকবে ততক্ষণ চেয়ার থেকে কেউ নামাবার পারবে না। এই কথা কোনো ইমানদারের মুখ দিয়ে প্রকাশ পায় না। ইমানদারের বিশ্বাস হলো আল্লাহ যখন খুশি তাকে নামাবে, আবার যখন খুশি আর একজনকে বসাবে। জোরে কোন কথা ঠিক কিনা?